আমরা মনে করি যে যে দেশের থিয়েটারে যত উন্নত সে জাতি তত উন্নত। আসলে সারা পৃথিবীতেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে থিয়েটার টেকে না। এই স্বপ্ন দেখাটা তো খুব জরুরি, যে স্বপ্ন আমিও হয়তো দেখেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আমি নিজেও একজন থিয়েটারের মানুষ, যদিও এখন নিয়মিত মঞ্চে কাজ করার সুযোগ হয় না। তো থিয়েটার নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আসলে, যে আমরা আসলে শুধু থিয়েটারটাই করতে চেয়েছিলাম। সে জায়গায় আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, তাহলে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে পারিনি, এটা আমার ব্যর্থতা। শুধু আমার ব্যর্থতা না, এটা আমাদের সমাজেরও কিছু ব্যর্থতা আছে, রাষ্ট্রের কিছু ব্যর্থতা আছে। যে কারণ আমরা যখন স্বপ্ন দেখেছি যে প্রফেশনাল থিয়েটার করব, এখান থেকেই যতটুক আয় হবে সেটা দিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করব, সেটা আমি পারি নাই। কিন্তু কেউ কেউ পারছে, হয়তো জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না, কিন্তু একটা সংগ্রামের মধ্যে তারা আছে, একটা চেষ্টার মধ্যে তারা আছে। তো তাদেরকে সাধুবাদ জানাই। এবং আজকে যারা থিয়েটার করে, এই যে তরুণ ছেলেমেয়েরা যারা এখনও থিয়েটারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আর কি। যে এই প্রতিকূল অবস্থার মধ্যে, একটি বৈরী অবস্থার মধ্যে তারা থিয়েটারটা করছে এবং তারা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখাটা তো খুব জরুরি, যে স্বপ্ন আমিও হয়তো দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্ন হয়তো আমি সেইভাবে বাস্তবায়ন করতে পারি না। কিন্তু তারা স্বপ্ন দেখছে এবং তারা একটা স্ট্রাগলের ভিতরে, একটা সংগ্রামের ভিতরে আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি আশাবাদী যে একদিন হয়তো আমাদের থিয়েটারের কর্মীরা এটা করেই চলতে পারবে এবং থিয়েটারের ভেতর দিয়েই তারা বাঁচতে পারবে আর কি। থিয়েটারের মধ্যে দিয়েই তো আমরাও বাঁচতে চেয়েছিলাম, শিল্পের সঙ্গেই, এই শিল্পের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। তা আমি পারি নাই, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো পারবে। তবে এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক তো দর্শক। তো সেই দর্শককেও আসতে হবে থিয়েটার দেখতে হলে। এত বড় একটা ঢাকা শহরে একটা মাত্র হল, যেখানে নিয়মিত থিয়েটার হয়, সেখানেও আমরা প্রয়োজনীয় যতটুকু আমরা আশা করি যে দর্শক হবে, সে দর্শকের আমরা পাই না। সে না পাওয়ার পেছনে অনেক কারণ আছে, দর্শকের দোষ দেব না। কারণ প্রথমত একটা মানুষ যারা থিয়েটার দেখতে আসবে, প্রথমত সে নিরাপদ বোধ করছে কি না। যে মানুষটি মিরপুর থেকে আসবে, যে মানুষ উত্তরা থেকে আসবে, যে মানুষটা শহরের অন্য প্রান্ত থেকে আসবে, তারা নিরাপদ বোধ করছে কিনা, এটা একটা বড় ব্যাপার। আর রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। আসলে সারা পৃথিবীতেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে থিয়েটার টেকে না। আর আমরা মনে করি যে যে দেশের থিয়েটারে যত উন্নত সে জাতি তত উন্নত। হ্যাঁ, তো আমরা তো সেই জায়গাটায় নিতে পারিনি আসলে, নানান কারণ আছে, অনেক কারণ। তো সবশেষে একটা কথাই বলবো, যে স্বপ্ন এখনও দেখছি যে আমাদের থিয়েটার সামনে ভবিষ্যতে অনেক দূর যাবে, আমরা থিয়েটারকে নিয়ে গর্ব করব, এরকম একটা জায়গায়।